ভুলে যেতে চাইলেও বলা যায় না। বলেন না, ভুলে যেতে না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে যেন দেখা পাবো ওই মদিনায়। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে যেন দেখা পাবো ওই মদিনায়। প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়, প্রিয় নবী না, আমার জান মদিনা, আমার এই বলে যেতে চাইলেও বলেন না, ভুলে যেতে জান্নাতুল মাওয়া আছে মদিনার ভিতর, মদিনা মদিনা বলে কান্দে অন্তর। জান্নাতুল মাওয়া আছে মদিনার ভিতর, মদিনা মদিনা বলে কান্দে অন্তর। দেখব বলে আশায় আছি সোনার মদিনায়, দেখব বলে আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়। ভুলে যেতে জোরে জোরে না, বলেন না, ভুলে যেতে বদর আছে, উহুদ আছে, আছে খন্দকের পাহাড়। নবীর জন্য এই তাহিরি বেতার পাহাড়। বদর আছে, উহুদ আছে, আছে খন্দকের পাহাড়। নবীর জন্য এই তাহিরি বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসে বন্যায়, নয়ন জলে ভাসে বন্যায়। আমার জান মদিনায়, আমার মদিনায়। ভুলে যেতে চাইলেও বলা যায় না, ভুলে যেতে না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনায়। আয় বলে যেতে চাইলেও বলা যায় না, বলে যেতে চাইলেও একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু বন্ধু বন্ধুরি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? মুসলিমকে পাঠাইয়া দিলেন কোথায়? কুফায় মুসলিমরে পাঠাই দিলেন। মুসলিমে কুফায় চলে গেল হয়ে যায়। আমরা সেই বেহেশতের বাগানে বসেছি, সোহাদায়ে কারবালার আলোচনা একটু শুনবো, বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে চেষ্টা করবো। সুবহানাল্লাহ বলেন। আমরা রাজি আছি কি আছি না? না এলোমেলো করবো? আমরা প্রধান অতিথি যিনি, উনি রাস্তায় আসতেছেন, আমার পরপরে উনি আলোচনা করবেন। আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আজকে শুরু হয়ে গেছে কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধ শুরু হয়ে গেছে। 9ই মুহররম আটকে গেলেন রাস্তার মধ্যে, বুড়া দুলদুল ঘোড়া চলে না,
মধ্য রাস্তায় যখন এসেছে দুলদুল ঘোড়ার পা গোলা দেবে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সামনে আর বাড়ে না, যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল এই মহরমের 9 তারিখ থেকে। আমরা কোথায় আছি? রাত্রে ঘুমাই না, তাবু করে তাবু করে ঘুমাবেন, আবার সকালবেলা উঠে যুদ্ধ করবেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো যুদ্ধ করার জন্য আসেন নাই, মেহমান হিসাবে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমন্ত্রণ করেছিলেন, আসো কুফায়, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব এবং তুমি যেভাবে চালাবে আমরা সেভাবেই চলব। আল্লাহু আকবার বলেন। কে? এজিদ। এজিদের চিঠি দিছে, দেখতেছে যখন, এই শুনেন, একবার গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখতেছেন যে এজিদের কথা কুফা এবং মক্কা, মদিনা, সিরিয়া কেউ শুনতেছে না, কেউ শুনে না কথাগুলা। তখন মারওয়ান এজিদরে গিয়া বলল, দেখেন কিভাবে ধোঁকা দিচ্ছে। এজিদ, আপনি যে পরিকল্পনা করতেছেন এই পরিকল্পনা আপনি সাকসেসফুল হবেন না। কেননা আপনার নেচার সম্পর্কে আপনি ভালো জানেন, আপনি ভালো না খারাপ আপনি জানেন, কারণ আপনি নিজে অবস্থা আপনার নিজে গড়ছেন। এই অবস্থায় কোনো মানুষ আপনার কাছে বায়াত গ্রহণ করবেন। আর নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন থাকতে কেউ আপনার কাছে বায়াত গ্রহণ করবে না। মারওয়ানের কাছে পরামর্শ চাইলো, তাহলে আমি কি করতে পারি বলো, আমি কি করতে পারি? মারওয়ান পরামর্শ করে বলল যে এজিদ, আপনি এক কাম করেন, ওই হুসাইনের কাছে একটা চিঠি লিখেন। আল্লাহু আকবার বলেন। পরামর্শ ভালো, পরামর্শটা কি ভালো দিচ্ছে, কিন্তু ভিতরের অংশটা কি ভালো নয়। আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইরাই, আমরা কারবালায় চলে যাব। যাইবার ইচ্ছা আসেনি? মা কথা কর না কেন? যাইবার ইচ্ছা আসেনি? আমরা কারবালায় চলে যাব। কারবালা কি ঘটনা ঘটেছে আমরা জানবো। আমার কাছে আলতু ফালতু কোনো কথা নয়, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করব। ও বন্ধুরা, বন্ধুরে বন্ধু, তাহলে আলোচনাটা গভীরভাবে শুনতে হবে। এলোমেলো যদি করেন তাহলে আলোচনাটা শোনা যাবে না। কিন্তু এইভাবে মারওয়ান গিয়া এজিদের কাছে বললেন, ও এজিদ, আপনি যেভাবে পরিকল্পনা করতেছেন ওই পরিকল্পনা মোতাবেক আপনার কাছে কেউ বায়াত গ্রহণ করবে না। তাহলে আমাকে একটা পরামর্শ দাও, আমি কি করতে পারি? আমার বন্ধুরা, মারওয়ান ডাক দিয়া বললেন, ও এজিদ, আপনি যেভাবে আপনি পরিকল্পনা করতেছেন এই পরিকল্পনা বাদ দিয়ে একটা চিঠি লেখেন। চিঠি কি লিখবো? সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিলাম, লিখলাম, তারপরে কি লিখবেন? বালাবুরা জিজ্ঞাসা করেন, বালাবুরা আমি লিখলাম, তারপরে কি বলবো? তারপরে লিখেন, ও নবীর আওলাদ ইমাম হুসাইন, আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব। আমরা কুফাবাসী যারা আছে, আমার দলের যারা আছে, সবাই তোমার কাছে বায়াত গ্রহণ করব। শুধু তাই নয়, তুমি যেভাবে চালাইবা আমরা সেভাবে তোমার কথা শুনবো। আমরা তোমার কথা শুনবো, আমরা তোমার কথা অমান্য করব না। তুমি কোরআন এবং হাদিসের অনুযায়ী চালাইবাই, আমি নিজেও তোমার কাছে বায়াত গ্রহণ করব। এইভাবে সুন্দর করে একটা চিঠি লিখে দিলেন। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, চিঠিটা যখন এইভাবে ছেড়ে দিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি গিয়া পৌঁছলেন। চিঠি গিয়া পৌঁছার পরে এইভাবে চিঠিটা খুললেন, খুইলা সুন্দরভাবে এই চিঠিগুলা পড়লেন। পড়লে কি হবে? ইমাম হুসাইনের মন তো কোনো গলে নাই, যে চিঠির উত্তরও দেন নাই। এইভাবে একটা
একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100টা নয়, 200টা নয়, এভাবে 300টা চিঠি দিয়েছে রে বাবা ভাইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইমাম হুসাইন যখন 300 চিঠিটা পাইলেন, 300 লাস্টের চিঠিটা যখন পাইলেন, তার মনটা একটা যেন কেমন কেমন হয়ে গেল। কই এইভাবে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, কিন্তু আমি তো দাওয়াত গ্রহণ করি নাই, কিন্তু যেভাবে এজিদে কথাগুলা বলতেছে সে আমার কাছে বায়াত গ্রহণ করবে, কুফাবাসী যারা আছে তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে, সিরিয়াবাসী যারা আছে তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে। এইভাবে যখন সে এভাবে আমার কাছে চিঠি দিয়েছে, আমি আর তো বিরত থাকতে পারি নাই। মুহূর্তের মধ্যে ও আমার যুবক ভাইরা, শেষ পর্যন্ত জানেন নে ওই মদিনা এবং মক্কা সিরিয়ার যারা মুসলমান ছিল তাদেরকে নিয়ে একটা বৈঠক ডাক দিলেন। ও মুসলমান ভাইরা, আজকে একটা বৈঠক করব, আমাদেরকে এজিদ বাহিনী আমাদেরকে চিঠি দিচ্ছে আমরা যাওয়ার জন্য। আমার কাছে নাকি এজিদ বাহিনী যারা আছে তারা বায়াত গ্রহণ করবে, তারা বায়াত গ্রহণ করবে। আসলে কি তাই করবে? আমার বন্ধুরা, নবীজি আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। ও ফাতেমা, আমি কিছু চাই না। ফাতেমা, আমি চাই তোমার 2 সন্তান। সুবহানাল্লাহ কর। আমি চাই তোমার 2 সন্তান। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আইরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফেটে যাই গো শুনিলে তার ঘটনা। বলেন না, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর পেটে যাই গো শুনিলে তার ঘটনা। ময়ূরনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ রবে না। মুহররমের 10 তারিখে কি বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর পেটে যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়, জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর পেটে যাই গো শুনিলে তার ঘটনা।
শুনিলে তার ঘটনা। আমার বন্ধুরা, এজিদ কি করলেন? এভাবে 300 চিঠি দিলেন। 300 চিঠি দেওয়ার ফলে এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? মক্কা এবং মদিনার লোকদেরকে নিয়ে বসলেন। নিয়ে বৈশা একটা মিটিং করলেন যে এজিদে আমার কাছে এই পর্যন্ত 300 চিঠি দিয়েছে। কয়শো চিঠি? বলেন কয়শো চিঠি? 300 চিঠি দিয়েছে। এখন আমি কি করব? আপনারা পরামর্শ দেন। তখন মক্কার যে লোকেরা তারা একের পর এক সবাই পরামর্শ দিল। মদিনার লোকেরা সবাই পরামর্শ দিল যে আপনি কুফায় যায়েন না। আপনি কোথায় যায়েন না? কুফায় যায়েন না। কেননা কুফার যে লোকেরা আপনাকে আমন্ত্রণ করতেছে তাদের চিঠির ভাষাগুলা খুবই সুন্দর, কিন্তু মনের ভাষা তেমন সুন্দর নয়। মনের ভাষা তেমন সুন্দর নয়। এই কথা যখন বললেন, মক্কার লোকেরাও বললেন হুসাইন আপনি যায়েন না, তার কথা শুনেন না। কুফাবাসীর মানুষ ভালো নয়, তাদের মুখের কথা ভালো, অন্তর তাদের ভালো নয়। তাদের অন্তর হলো বিশ্বে ভরা। নাউজুবিল্লাহ বলেন। কি ভরা? বিশ্বে ভরা। আমার বন্ধুরা, শেষ পর্যন্ত ইমাম হুসাইন দাঁড়ায়া বললেন, মক্কা এবং মদিনার যারা লোকেরা উপস্থিত আছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কুফায় যাব। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কুফায় যাব। তারপরে আমি একটা বিকল্প আমি আপনাদের কাছে পরামর্শ করতে চাই। আমার আগে আমি মুসলিমকে পাঠাবো। মুসলিমে সেখানে যাওয়ার ফলে মুসলিমে যদি আমার কাছে চিঠি লিখে যে হুসাইন এখন আপনি আসেন, কুফাবাসীর লোকেরা খুবই ভালো, আমার কথা শুনে আপনার কথা শুনবে, এইরকম যদি চিঠি লিখে তাহলে আমি যাব, নয়তো আমি যাব না। এই সিদ্ধান্ত আমি অটল। কিন্তু মক্কা মদিনার লোকেরা তারা বললেন ও হুসাইন আপনি যায়েন না। আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তর কথাগুলা ওই সবার মধ্যে তিনি আলোচনা করলেন। আলোচনা করিয়াই মুসলিমকে বললেন, মুসলিম তোমারে আমি কুফায় পাঠাবো। ওই কুফায় গিয়া যদি তুমি আমারে চিঠি লিখো আসার জন্য, তাহলে আমি মদিনায় থেকে আমার দলবল নিয়ে আমি আমার পরিবারকে নিয়ে আমরা কুফায় যাব। কিন্তু এজিদ যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব না। এজিদ ছিলেন লুচ্চা, এজিদ ছিলেন খারাপ লোক। সে নারী কেলেঙ্কারি করতো, জুয়া খেলতো, সে বিভিন্ন ধরনের খারাপ কাজ করত। ও বন্ধু রে, কিন্তু আমরা তার কাছে বায়াত গ্রহণ করব না। আমি তো সাধারণ নবীর নাতি নয়, আমি এমন একজন নবীর নাতি, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আমার বন্ধুরাই মুসলিম যখন কুফায় গেলেন, যাওয়ার ফলে এজিদ বাহিনী যারা আছে সবাই ইমাম মুসলিমকে সাদরে গ্রহণ করলেন। এমনকি এমন কদর করতেছেন, জামায়ানার মতো কদর করতেছেন, যে কথা বলতেছেন সেই কথাই তিনি শুনতেছেন, এমনকি যা বলেন তাই শুনেন। এমন বন্ধু সকাল বেলায় ওনাকে ওই মসজিদের খতিব বানাই দিলেন, ইমাম বানাই দিলেন, সকলে তার কথা শুনতেছেন। এমনকি আমার বন্ধুরা এজিদও ওনার কথা শুনতেছেন। এজিদ বাহিনী যারা আছে সবাইকে এইভাবে একদিন জুম্মার নামাজের মধ্যে দাঁড়াইয়া এজিদে সবার সামনে বলতেছে, ও বন্ধু রে, আমরা আজকাল থেকে আর আমার কথা কেউ তোমরা শুনবাই নাই, আমি সহ আমরা মুসলিমের কথা শুনবো। আল্লাহু আকবার বলবেন না? ও শেষ পর্যায়ে এইবার
এইভাবে যখন দাঁড়ায় বলতেছেন, আজকের থেকে আমরা মুসলিমের কথা শুনবো, মুসলিমের কথা ছাড়া আমরা কেউ অন্য পথে যাব না, মুসলিম যা বলবে তাই আমরা শুনবো, আমরা মুসলিমকে ইমাম হিসাবে মেনে নিলাম। এভাবে মুসলিমের যা ইচ্ছা কোরআন হাদিস মোতাবেক যেভাবে বলবে আমরা সেইভাবে শুনবো। এই কথা বলিয়া সবাইকে আমন্ত্রণ করলেন মুসলিমের কাছে বায়াত গ্রহণ করার জন্য। ও বন্ধু বন্ধু, শেষ পর্যায়ে মুসলিমের কাছে বায়াত গ্রহণ করলেন। এক সপ্তাহের মধ্যে 30,000 লোক মুসলিমের কাছে বায়াত গ্রহণ করলো। আমার বন্ধুরি, ও আমার জগন্নাথবাসীরা, কারবালার স্মরণের মাহফিল আজকে যারা বাড়ির মধ্যে আছেন, যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটের মধ্যে আছেন, হয়তো আগামী বছর এই দিনটা নাও পেতে পারেন। আমার মতো আপনার মতো অনেক যুবক আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী শুয়ে আছে, আমার মসজিদের পাশে কবর আছে। আমার বন্ধুরা গত বছর অনেকে এই মসজিদে কারবালার মাহফিলে এসেছে, কিন্তু অনেক লোক এই কারবালার মাহফিলে এই বছর নাই। তারা কোথায় এখন বলতে পারেন? ও বন্ধুরা, তারা আছে আসল ঘর। সেই ঘরটার নাম কি বলতে পারবেন না? সেই ঘরটার নাম হলো কবর। কবরে কেমনে থাকবো একা একা, বলেন কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে। এই কারবালার দিনে কারবালার স্মরণের মাহফিলে আজকে দরখাস্ত করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কিছু চাই নাই, আর দুনিয়ার কোনো নারী চাই নাই, দুনিয়ার কোনো টাকা চাই নাই, দুনিয়ার কোনো পয়সা চাই নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমরা আর কিছু যাব না। আল্লাহু আকবার বলুন। আমার ও নবী, কবরে যখন দেওয়া হবে আপনাকে হাজির চাই। এই জন্য একজন শায়েখ বলেন, কবরে কেমনে থাকবো একা একা, বলো সবাই, কবরে কেমনে একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ইমাম মুসলিমকে পাঠাই দিলেন। ওই মুসলিমের সবাই তারা কি করলেন? তার কাছে বায়াত গ্রহণ করলো। এক সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে 30,000 লোক বায়াত গ্রহণ করলো। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? 30,000। আচ্ছা, এই আমি আপনাদের এলাকায় যদি আইসা আপনাদের এলাকার মধ্যে আপনারা যদি আমাকে আপ্যায়ন করেন, আর এলাকার মানুষ, এই বছর এলাকার মানুষ যদি সহযোগিতা করে যে এখন আমরা হুজুরের কাছে বায়াত গ্রহণ করব, হুজুর যা বলবে তাই শুনবো, হুজুরের কথা আমরা অমান্য করব না, তখন এই কথাই যখন আপনারা করবেন, আমাকে আদর সোহাগ ভালোবাসায় আমার কাছে বায়াত গ্রহণ করবেন, আমার মনটা কেমন হবে? মনটা ফ্রেশ হয়ে যাবে, মনের মধ্যে আনন্দ জাগবে। আসলে আমরা যা ভাবছিলাম, আমরা যা ভাবছিলাম এই জগন্নাথবাসীর মানুষরা তা তো তেমন না, আসলে তারা ভালো। আমি এই বাবা বাবুনি এইভাবে আমি ভাববো, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওনাকে একজন সহকারী হিসাবে একজনকে পাঠাইলেন, ইমাম মুসলিমকে, এইভাবে যখন 30,000 লোক বায়াত গ্রহণ করলো, ইমাম হুসাইন তিনি মনের মধ্যে তৃপ্তি পাইল। আমরা যা আগে ভাবছিলাম তা ভুল ভাবছিলাম না, কুফাবাসীর লোকেরা আমাদের কাছে বায়াত গ্রহণ করবে। আমার বন্ধুরা, ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনন্দের সাথে একটা চিঠি লিখলেন ইমাম মুসলিমে। ইমাম মুসলিমে একটা সুন্দরভাবে একটা চিঠি লিখলেন, এমন ভাবে চিঠি লিখলেন, ও ইমাম হুসাইন, আমরা যা ভেবেছিলাম তা নয়। কুফাবাসীরা আমার সাথে ভালো ব্যবহার করে, আমার সাথে ভালো ব্যবহার করে, আমাকে এমনভাবে আমার কথা শুনে আমি যা বলি তারা আমাকে সেভাবেই শুনে। এমনকি ও হুসাইন, আমার কাছে এক সপ্তাহে 30,000 লোক বায়াত গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে অন তুমি মুদের পারের তরি, তুমি মুদের তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আদার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি আমার আদার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেম মালা, ইয়া রাসূল হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধু রে বন্ধু, ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন, ইমাম হুসাইনকে জানিয়ে দিলেন, ও হুসাইন এখন আসতে পারেন, তারা আমাকে খুব সম্মান করতেছে, আমাকে তারা ইজ্জত করতেছে, আমার মনে হয় আপনাকেও ইজ্জত সম্মান করবে। এইভাবে একটা চিঠি লিখে দিলেন। আর যেদিন চিঠি লিখে পাঠাইলেন, আর পরের সপ্তাহ এজিদ যখন শুনতে পারলেন, মুসলিমে চিঠি পাঠাইলেন ওই মদিনার থেকে।